কটন তো কটনই হয়, অর্থাৎ পাওয়ারলুম কটন বা হ্যান্ডলুম কটন। তাহলে আমাদের কটনের সঙ্গে পাওয়ারলুম কটনের তফাৎটা কোথায়? আজকে আপনাদেরকে এই তথ্যটা একটু বিশেষভাবে আপনাদের সঙ্গে আদান প্রদান করতে চাই। হস্তশিল্প মানেই যে সবসময় সেটা একেবারে হাতে বোনা হাতে কাটা হয় তা কিন্তু হয় না। এই যে কটনের শাড়িটি দেখছেন, এর মধ্যে যে সুতোটা অর্থাৎ আমরা ব্যবহার করেছি, যেটাকে আমরা হ্যান্ড স্পান বা হ্যান্ড উভেন বলি, এই হ্যান্ড স্পান কটনটি কিন্তু 100% সুতির। তাহলে এত সুতি কম দামে আপনার কাছে পৌঁছচ্ছে কি করে? যেমন 400 টাকা, 500 টাকা, 700 টাকা। আমাদেরকে হামেশাই আপনারা এই প্রশ্নটা করেন। আমরা এর উত্তরটা আজকে একটুখানি বোঝানোর আপনাদেরকে চেষ্টা করছি। এই যে সুতোটি দেখতে পাচ্ছেন, যে সুতোটির ওপরে কাঁথা স্টিচ করে এই ডবলুমে পাটটাকে উইভ করা রয়েছে, এই সুতোটা কিন্তু যদি আপনি মার্শালাইজ করে দেন, অর্থাৎ এই সুতোর সঙ্গে একটা আর্টিফিশিয়াল থ্রেডকে মিক্স করে নিয়ে কাপড়টা বোনেন, অথবা এই সুতোটাকে যদি আপনি একটা কেমিক্যালের মধ্যে দিয়ে গো থ্রু করিয়ে দেন, তাহলেই কিন্তু এই কাপড়টা এবং এই সুতোটা খুব ইনফিরিয়ার কোয়ালিটির একটা কটনকে আপনি উইভ করতে পারবেন পাওয়ারলুমে। অর্থাৎ পাওয়ারলুমের কিন্তু একটা হারমোনিক রিদিম আছে, যে রিদিমে সুতো কিন্তু হাতে কাটা সুতোকে সে বুনতে পারে না। তাই পাওয়ারলুমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেমিক্যাল থ্রু অর্থাৎ মার্শালাইজ কটনকে বুনতে হবে, যার প্রোডাকশন বা যার কোন অর্থাৎ সুতোর যে রিল থাকে সেগুলো অনেকখানি গুণগত মানের দিক থেকে কম এবং তার দামও অনেক কম। হস্তশিল্পের ক্ষেত্রে কিন্তু এই যে সুতোটাকে আমরা এখানে ব্যবহার করেছি, সেটাও হাতে কাটা এবং কাপড়টিও কিন্তু হাতে বোনা। একটি তাঁতের শাড়ি যেটা আপনারা অনেক ক্ষেত্রেই ব্যবহার করেন, তার সুতোটা কিন্তু পাওয়ারলুমে তৈরি করা। পাওয়ারলুমে তৈরি করা কোনো সুতোকে হস্তশিল্পে বা হ্যান্ডলুমে বুনলে সেটা কিন্তু হস্তশিল্প হয়ে যায় না। 100% হ্যান্ডলুম মানে হচ্ছে যার সুতোটাও হাতে বোনা, হাতেটাও মানে কাপড়টাও কিন্তু হাতে বোনা রয়েছে এবং সুতোটাও হাতে কাটা রয়েছে। তফাৎ বা বৈচিত্র্যতা কোথায়? যখনই একটা সুতোকে আমরা মার্শালাইজ করছি, অর্থাৎ কেমিক্যালের মধ্যে দিয়ে গো থ্রু করছি, সে কিন্তু তার নিজস্বতা হারিয়ে ফেলছে এবং প্রচুর ন্যূনতম গুণগত কোয়ালিটির মাল বা গুণগত কোয়ালিটির সুতোকে আমরা এরকম মার্শালাইজ কেমিক্যালের থ্রু দিয়ে তৈরি করে আপনাদের কাছে 400 টাকা, 500 টাকা, 700 টাকায় কটনের মধ্যে আপনাদের কাছে পরিবেশিত হচ্ছে, যেটা আপনার স্কিনের ক্ষেত্রেও খুব স্কিন ফ্রেন্ডলি হচ্ছে না এবং আপনাকে সেই কমফোর্ট লেভেলটা দিচ্ছে না। অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটার সম্মুখীন আমরা হই, কটন তো কটনই, তাহলে হ্যান্ডলুম কটনের দাম এত বেশি কেন? সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে নেওয়া, একেবারে মানুষের হাতে তৈরি করা, কোনো রকম রাসায়নিক পদার্থ বর্জন করে যে জিনিসটাকে উৎপাদন করা যাচ্ছে, সুতোটাকেও হাতে বুনে, হাতে কেটে এবং হাতে কাপড়টাকে বুনে, সেটাই কিন্তু আপনার শরীরে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আপনার প্রত্যেকটা কোষ নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আপনাকে উপলব্ধি করিয়ে দেবে যে আপনি কতটা সঠিক জিনিস ব্যবহার করছেন। এই যে কটনটি দেখছেন, 130 কাউন্টের ওপর কটন, যার ওপরে অলরেডি আপনাদেরকে আমরা প্রিন্টস দেখিয়েছিলাম এবং বলেছিলাম স্টিচ দেখাবো। স্কার্ট বর্ডারে কাঁথা স্টিচ করা রয়েছে, এরকম বডির ওপরে গুজরাটি স্টিচ করা রয়েছে, এরকম প্রচুর ধরনের সুন্দর সুন্দর স্টিচের ছবি, কাটিওয়ারি স্টিচ করা রয়েছে। এই স্টিচের ছবিগুলো আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ, যেখানে আপনারা রিল, ভিডিওস এবং ছবি দেখতে পাচ্ছেন, সেই সব জায়গাতে ইন্ডিভিজুয়ালি প্রাইস সমেত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউব পেজে আমরা এই ছবিগুলো নিচে দেখবেন দাম দেওয়া রয়েছে। এই ভিডিওটির ঠিক ওপরেই এই প্রত্যেকটা শাড়ির দাম সহ সেখানে পোস্ট করা থাকবে। আর যদি আপনারা মনে করেন হাতে নিয়ে দেখবেন কেন এই কটনের সঙ্গে অন্যান্য কটনের তফাৎ, তাহলে আপনারা অবশ্যই 57B কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000, খাদি গ্রামোদ্যোগ ভবন, কলেজ স্ট্রিট মোড়ে এসে সোম থেকে শনিবার সকাল 10:30 থেকে 8:30 অবধি এসে অনায়াসেই দেখতে পারেন যে আমাদের সঙ্গে অন্যান্য কটনের তফাৎটা কোথায়। প্রাকৃতিক উপাদান প্রাকৃতিকভাবে আপনার সামনে পৌঁছানো এবং একটা রাসায়নিক কেমিক্যালের মাধ্যমে সেই সুতোকে প্রসেস করে নিয়ে কাপড় বুনে আপনার কাছে পৌঁছানোর মধ্যে কিন্তু অনেকখানি প্রভেদ রয়েছে। তাই কটন মাত্রই সেটা কিন্তু সবসময় 100% কটন বা 100% শুদ্ধ সুতি বস্ত্র হচ্ছে তা কিন্তু কখনো বলা যায় না। তাই অনেক সময় আমাদেরকে মানুষের মতো দেখতে হয়, শিরদাঁড়ায় অনেক তফাৎ থাকে। তাই এই বৈচিত্র্য দ্বারা আজকে আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।